ফরেক্স মার্কেট বাস্তবে কিভাবে কাজ করে এমন প্রশ্ন কম বেশি সব বিগিনারদের মাঝেই জেগে উঠবে, এটাই স্বাভাবিক। পূর্বে আমি 4টি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করেছি, যেখানে আমি সঠিকভাবে ধারণা দিতে চেষ্টা করেছি। ফরেক্স মার্কেটে আমরা সাধারণত কারেন্সি বা মুদ্রা ক্রয় বিক্রয় করি। ফরেক্স মার্কেটে একটি ট্রেড ওপেন করা খুব সহজ। আপনি যদি ফরেক্স মার্কেটে একজন অভিজ্ঞ হন তবে হয়তো আপনার সবকিছু জানা, আর যদি অভিজ্ঞতা না থাকে তবে আমাদের সাথেই থাকুন, ইনশাল্লাহ আপনি সবকিছু শিখে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল ফরেক্সকে ফলো করুন। হ্যালো ভিউয়ার, দিস ইজ বেঙ্গল ফরেক্স, সাথে আছি মোহাম্মদ মাসুদ রানা খান। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে আপনি ফরেক্স রিলেটেড এবং বিভিন্ন ফাইন্যান্সিয়াল রিলেটেড অনেক টিউটোরিয়াল দেখতে পাবেন। সো চলুন আমরা আজকে আমাদের মূল পর্বতে ফিরে যাই, হাউ টু মেক মানি ট্রেডিং ফরেক্স। ফরেক্স ট্রেডিং এর মূল উদ্দেশ্য হলো প্রাইস ভ্যালু পরিবর্তনের আশায় একটি মুদ্রার বিপরীতে অন্য মুদ্রা বিনিময় করা। আরো বুঝিয়ে বলতে চাইলে বলতে হবে, আপনি একটি নির্দিষ্ট মুদ্রা বাই করতেছেন নির্দিষ্ট মূল্যে, আপনার বাই প্রাইসের তুলনায় উক্ত মুদ্রার দাম আরো বাড়বে, এটাই আপনার প্রত্যাশা। উদাহরণ, আপনি 1000 ইউরো বাই করলেন 1.10 সেন্ট প্রাইসে। বাই করার পরে প্রাইস বেড়ে দাঁড়ালো $1.20, যার অর্থ দাঁড়ায় আপনি এখানে প্রফিট করেছেন $200। এখানে মুদ্রা বিনিময় হার বা এক্সচেঞ্জ রেট হলো গুরুত্বপূর্ণ। যেমন ইউরোইএসডি বিনিময় হার যদি $1.20, তবে এর অর্থ দাঁড়ায় যে 1 ইউরো কিনতে 1.20 পে করতে হবে। ফরেক্স কোড। ফরেক্স মার্কেটে কারেন্সি বা মুদ্রা জোড়া আকারে উপস্থাপন করা হয়, যেমন ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, ইউএসডি ক্যাট, এউডি ইউএসডি ইত্যাদি। এখানে মুদ্রা জোড়া আকারে থাকার কারণ হলো আপনি একটি মুদ্রা বাই করছেন এবং সাথে সাথে অপর মুদ্রাটি সেল করতেছেন। এখন প্রশ্ন করতে পারেন যে আপনি কিভাবে জানবেন যে কোনটা বাই করতেছেন আর কোনটা সেল করতেছেন? এর সহজ উত্তর হলো বেস কারেন্সি এবং কোড কারেন্সি শনাক্তের মাধ্যমে পাওয়া যাবে। বেস অ্যান্ড কোড কারেন্সি। ফরেক্স মার্কেটে যখন কোনো এন্ট্রি রানিং থাকে তখন একটি মুদ্রার বিপরীতে অপর মুদ্রাটি বিনিময় করা হয়। একটি উদাহরণ দেখলেই বুঝতে পারবেন, যেমন জিবিপি ইউএসডি। এখানে জিবিপি হলো বেস কারেন্সি আর ইউএসডি হলো কোড কারেন্সি। জিবিপি ইউএসডি একটি কারেন্সি পেয়ার। এখানে জিবিপি প্রথমে অবস্থান করছে। প্রথম কারেন্সি বা মুদ্রাকে আমরা বেস কারেন্সি হিসাবে চিনব, আর ইউএসডি কে আমরা কোড কারেন্সি হিসাবে চিনব। বেস কারেন্সি হলো বিনিময়ের উপাদান, যার একটি স্থায়ী ভ্যালু সবসময় বিদ্যমান। অপরদিকে যেটাকে আমরা কোড কারেন্সি হিসাবে চিনি তাকে কাউন্টার কারেন্সিও বলা যায়। বাই করার সময় বিনিময় হার এটা প্রকাশ করে যে বেস কারেন্সির একটি ইউনিট বাই করতে কোড কারেন্সির ইউনিটগুলিতে কত মূল্য পরিশোধ করতে হবে। উদাহরণ, যদি জিবিপি ইউএসডি পেয়ারে বর্তমান প্রাইস থাকে 1.21228, তবে 1 পাউন্ড ক্রয় করতে 1.21228 মূল্য দিতে হবে। সেল করার সময় বিনিময় হার এটা প্রকাশ করে যে বেস কারেন্সি একটি ইউনিট বিক্রি করার জন্য কোড কারেন্সির কত ইউনিট পাওয়া যাবে। উদাহরণ, আপনি যখন 1 ব্রিটিশ পাউন্ড বিক্রি করবেন তখন আপনি 1.21228 মার্কিন ডলার পাবেন। বেস কারেন্সি প্রতিনিধিত্ব করে যে বেস কারেন্সির একটি ইউনিট পেতে আপনার কতটা কোড কারেন্সি প্রয়োজন। আবার যদি ইউএসডি কেনেন তাহলে এর সহজ অর্থ হলো আপনি বেস কারেন্সি কিনছেন এবং একই সাথে কোড কারেন্সি বিক্রি করতেছেন। জিবিপি ইউএসডি পেয়ারে বাই করার অর্থ হবে আপনি বেস কারেন্সি জিবিপি প্রাইস বাড়বে এবং কোড কারেন্সি ইউএসডি প্রাইস কমবে, এটাই মনে করতেছেন। জিবিপি ইউএসডি পেয়ারে সেল করার অর্থ হলো মনে করা হচ্ছে কোড কারেন্সির ইউএসডি প্রাইস বাড়বে এবং বেস কারেন্সি জিবিপি প্রাইস কমবে। খুব সাধারণভাবে আমি আপনাদের বোঝাতে চেষ্টা করেছি, আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। লং এন্ট্রি অ্যান্ড শর্ট এন্ট্রি। এন্ট্রি লং নাকি শর্ট সে চিন্তা করার আগে চিন্তা করতে হবে যে মার্কেট বাই নাকি সেল করব। আপনি যদি বাই চান
যার অর্থ হলো বেস কারেন্সি বাই এবং কোড কারেন্সি সেল। আপনি চান বেস কারেন্সির মান বাড়ুক এবং তারপর আপনি এটিকে উচ্চ মূল্যে বিক্রি করবেন। আপনি যদি সেল করতে চান, যার অর্থ দাঁড়ায় বেস কারেন্সি সেল এবং কোড কারেন্সি বাই। আপনি চান বেস কারেন্সির মান কমে যাবে এবং তারপর আপনি এটি কম দামে বাই করবেন। বড় বড় ট্রেডাররা বলে থাকেন সেল এন্ট্রি শর্ট পজিশন এবং বাই এন্ট্রি লং পজিশন। বাস্তবে সত্য কিনা আমি জানি না। যদি আপনার কোনো এন্ট্রি ওপেন না থাকে তবে একে বলা হয় ফ্ল্যাট বা স্কোয়ার। ক্লোজিং পজিশনকে বলা হয় স্কোয়ারিং আপ। বিড আস্ক অ্যান্ড স্প্রেড। ফরেক্স কোডকে দুটি মূল্যের সাথে কোটেড করা হয়েছে, বিড প্রাইস এবং আস্ক প্রাইস। সাধারণত বিড প্রাইস আস্ক প্রাইসের চেয়ে কম হয়ে থাকে। এখন প্রশ্ন করতে পারেন, হোয়াট ইজ বিড প্রাইস? বিড হলো সেই প্রাইস যে প্রাইসে আপনার ব্রোকার কোড কারেন্সি বিনিময়ে বেস কারেন্সি কিনতে ইচ্ছুক। এর অর্থ হলো বিড হলো সেরা উপলব্ধ প্রাইস যে প্রাইসে একজন ট্রেডার সেল করতে পারেন। ট্রেডার যদি সেল করতে চান, ব্রোকার ট্রেডারের কাছে তা কিনে নিচ্ছে। হোয়াট ইজ আস্ক প্রাইস? আস্ক প্রাইস হলো সেই প্রাইস যে প্রাইসে ব্রোকার কোড কারেন্সির বিনিময়ে বেস কারেন্সি বিক্রি করবে। এর মানে হলো আস্ক প্রাইস হলো সেরা উপলব্ধ প্রাইস যে প্রাইসে একজন ট্রেডার বাই করতে পারেন। আস্ক প্রাইস আর এক নাম হলো অফার প্রাইস। ট্রেডার যদি কিছু বাই করতে চায় তবে ব্রোকার ট্রেডারের কাছ থেকে এটি আস্ক প্রাইসের অফার করবে। হোয়াট ইজ স্প্রেড? বিড প্রাইস এবং আস্ক প্রাইসের মধ্যে পার্থক্য স্প্রেড হিসাবে পরিচিত। ধরুন ইউএসডি পেয়ারে বিড প্রাইস 1.13300, আস্ক প্রাইস 1.13350। মাঝখানে প্রাইসের যে গ্যাপ, এটা হলো স্প্রেড, যার পরিমাণ 1.13350 1.1330। এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে 5 পিপস ভ্যালু দাঁড়ায়। যদি ট্রেডার সেল করতে চায়, এখানে সেল প্রাইস হবে 1.13350 আস্ক প্রাইস। যদি বাই করতে চায় তবে প্রাইস হবে 1.13300। আমি আমার সাধ্যমতো আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। আপনারা কতটা বুঝেছেন আমি ঠিক জানি না। যদি আপনারা ভালোভাবে বুঝে থাকেন অথবা না বুঝে থাকেন, উভয় ক্ষেত্রেই অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে আপনার পরিচিত জন যারা আছে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। সো ভিউয়ার, আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। আমরা আবার কথা বলবো নেক্সট পার্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বেঙ্গল ফরেক্সের সঙ্গেই থাকবেন, সেই কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।